সিরাতুল কিতাবের মাঝে আনইন আল্লাহ আমার নবীরে জমিনও ফাটাইবার আগে পরওয়ারদিগারে আলমে জিব্রাইল রে হুকুম দেন, জিব্রাইল তায়েফের জমিনও যাও, তায়েফের জমিনের 40 মাইল এরিয়ার মাটি রে তোমার আতর মাঝে লো। সুবহানাল্লাহ। তায়েফের জমিনের মাটি রে তোমার আতর মাঝে লইয়া তায়েফের সেই শুষ্ক মাটি অনুর্বর মাটি রে তুমি নিয়া নীল দরিয়াত পালাইয়া, নীল দরিয়া তনে নীল নদী তনে তুমি সবল মাটি ফসলি মাটি তুমি আনিয়া তায়েফের মাটির মাঝে লাগাইয়া দেও। জিব্রাইল জাননি কি কারণে আমি জমিনের মাঝে ফসলি মাটি লাগাইয়ার কিছুদিন বাদে এই জমিনের মাঝে আমার হাবিব কামলিওয়ালা দুনিয়ায় থাইবা, আর আমার হাবিব কিছুদিন বাদে মা আমেনার কুল তলে এক মার দুধ খাইবার লাগি তায়েফ আইবা। এই মা হালিমার দেশ তায়েফের জমিন রে আমি আল্লাহ আমার হাবিব কামলিওয়ালার খাতিরে কিয়ামত পর্যন্ত ফসলি বানাইয়া দিলাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ তায়েফ রে ফসলের দেশ বানাইয়া দিলে। আপনি অবাক হইবা, আমার জীবনে আমি 3 ফল কাঁচা গাছ পাখনা খাইছি না, কিন্তু আমি তায়েফ খাইছি। জৈতুন ফল, জৈতুন, জৈতুনের 3 ইয়র জৈতুন আছে না, তায়েফের জমিন আল্লাহ দিলে একেবারে গাছ তো নে ফাড়িয়া পাখনা খাইবার সুযোগ আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ। বিশেষ করে যে জায়গা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তায়েফের জমিন মারার বাদে নবীজি হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দু বোর দিয়া নবীজি এক জায়গা তাইছিলেন। এই জায়গা লেখছেন যে এক ইহুদি বেটার আঙ্গুরের বাগান আছে, এক ইহুদি বেটার আঙ্গুরের বাগান আছে। নবী রক্তাক্ত আল্লাহর হাবিবের গোটা শরীর মুবারকটা তায়েফের বাচ্চাইন্দে ফাত্তর মারিয়া রক্ত দিয়া ডুবাই দিছে, মানে সারাটা শরীরে জাজরা বানাইছে। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা কইন যে 3 বার নবীজি তায়েফের জমিনে পাথরের আঘাতে বেহুশ হইছে। কয়বার? মাতকা কয়বার? 3 বার। এই জায়গাটা এখনো তায়েফের জমিনে চিহ্নিত আছে। আমার ভাই হল, বন্ধু হল, যে সময় আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দ বোর দিয়া এই ময়দান ত্যাগ করিয়া একটু হুরিয়া ওই ইহুদির খেজুর বাগান আঙ্গুর বাগানের নিচে আইয়া বোর একটু জিরান লইসা। ওই সময় ইহুদি মানুষটা নবীর প্রতি মায়া দে লাগাইল। নবীরে মায়া হরিয়া তার এক কাদিম রে দিয়া কিছু সামান্য আঙ্গুর ফাটাইছে। ও জায়গার মাঝে জিব্রাইল আইসলা, আইয়া কইছে ইয়া রাসূলুল্লাহ আপনারে তায়েফের মানুষে তো নির্যাতন করছে, আপনি হুকুম দক্কা আমি জিব্রাইলে তায়েফের 2 দিকের পাহাড়ে উল্টাইয়া জমিন রে ধ্বংস করিয়া লুত আলাইহিসসালামের কওমের মতো ইতারে শেষ করিলাম। হায় রে হায়, নবী যদি আমরা আল্লাহান ইতারে ভাই এদিন নবী উঠিয়া কইলাম নেবিলে আবো জিকাই তাই নিবা অত মাইর খাইলাম, এর বাদে জিকাই রাইনি। নবী তো রহমাতুল্লিল আলামিন। নবী উঠিয়া কইলা রে জিব্রাইল যদি আমার কারণে এরারে মারই যাতে আল্লাহ আমারে রহমাতুল্লিল আলামিন বানাইয়া কিনে পাঠাইলা। আজকে তায়েফের মানুষে চিনেন না, এমন একদিন আইব আমি নবীর লাগে আফসোস করব, কিন্তু তায়েফের মানুষে আমি নবীরে পাইত না। সুবহানাল্লাহ। আইজ তায়েফের লোকাল কোন আরবির যদি পাই না তাহলে জিকাইন জানো বলে তায়েফের মানুষ তোমরা নবীর প্রতি যে আচরণ করছিলে এর বদলা খেতে হবে। লজ্জায় মুখ লুকাই লিত, লজ্জায় মুখ লুকাই লিত হয় না রে ভাই। এই যে নিমখারামি করেছে কিয়ামত পর্যন্ত একটা কলঙ্কর অধ্যায় তায়েফের মানুষের রচনা করছে। কিন্তু আল্লাহর জমিনও মদিনাবাসীর আল্লাহ অত ইজ্জতি বানাইল সেনে বলে যেদিন আমার নবীজি হিজরত করিয়া গেছলা বুড়া বুড়ি ছোট বড় সব শ্রেণীর মানুষ আমার নবীজিরে ভাইয়া খুশি হইয়া বাড়িঘর ছাড়িয়া নবীজিরে আগুয়াইয়া নিছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় উঠোর উপরে তনে জমিনও লামইন ছোট ছোট বাচ্চাইন তোর নবীজি আত বলেন আর দেওয়া বাচ্চাইন। আমি তায়েফ গেছিলাম, আমার এইটা হাত্তর দিম আল্লাহ মক্কার বাচ্চাইন তো আমার নির্যাতন করত, মক্কার মানুষ আমার নির্যাতন করিয়া বিদায় করলা, তায়েফের বাচ্চাইন আমার হাত্তর মারিয়া বিদায় করল।
তোমরা যে আজকে আমি নবীরে ভাই এত খুশ হইলে সত্যি সত্যি কি আমার সারা জীবন আল্লাহ মহব্বত করবা না একসময় তোমরাও আমার বিদায় করে দিবা মদিনার বাচ্চাইতে জবাব দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ আমরা জীবনে দিলাইব তবু আমরা আল্লাহর রসুলকে কষ্ট দিয়ে আমরা বিদায় করতাম আল্লাহর হাবিবে জিখাইল মদিনার মানুষ আমার মক্কার মানুষ ইলা নির্যাতন করলো আমি নমাজও লাগলে আমার উপরে আনিয়ে উঠোর বড় আনিয়ে আমার উপরে দিলাইত আমি রাস্তা পায়ে যাইতে সময় আমার তারা খাটা দিয়া কষ্ট দিত অত নির্যাতন করলো আমি নবীর এত নির্যাতন করলো করিও শেষ নাই বরং দারুণদ্বার বৈঠক সিদ্ধান্ত নিল তারা আমার আজকে হত্যা করিলে আল্লাহর হুকুমে আমি হিজরত করলাম আর ও জায়গায় তোমরা আমারে প্রথম আয়া হরায় তাই এবার মুরব্বী হলে বাচ্চা ইন্তরে দি ভাত্তর দি ইটা নিল আইল আর ও জায়গায় তোমরা আমার প্রথম আয়া হরায় আশা করি হো তোমরা এই মায়া কি চিরদিন থাকবো মদিনার মাইসে জবাব দিছিল ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর জাতরে সাক্ষী রাখিয়া হইয়ার আমরা জীবন কুরবানি দিলাইম আমরা বিবি বাচ্চারে কুরবানি দিলাইম তবু নবীরে আমরা জীবনে কষ্ট দিতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারার মহব্বতের বদলাও দেওয়াল্লাহ খান দিছেন তারার মহব্বতের বদলা নবী দেওয়াল্লাহ খান দিছেন নবীজি ফরমায় ন মদিনার মানুষ আমি নবীও আজকে ওয়াদা দিমু তোমরারে যদিও আমি প্রয়োজনের তাগিদে আমি হজর লাগিও কার এমনি কোনো কারণে মক্কাত যাইম দুনিয়ার বিভিন্ন জায়গায় যাইম কিন্তু আল্লাহ যেদিন আমার জমিন তুনে উঠাই লিবা আমি নবীর রোজা শরীফ আমি মক্কাতেও বানাইতাম না দুনিয়ার কোনো জায়গাত নাই তোমরা মদিনাবাসীর মহব্বতের বদলা দিবার লাগি কিয়ামত পর্যন্ত আমি নবী মদিনার মাটির পেটো আরাম মহব্বতে মানুষের বড় ফায়দা করে যায় আজকে বড় দুঃখ লাগে মুসলমানের বাচ্চার ভিতরে তো মহব্বত হয়ে গেছে দিনের মহব্বত ধর্মর মহব্বতরে দূরই ফেলাইয়া বেঈমান বেদিন নাস্তিক মুরতাদ কাফির বেঈমান হলর মহব্বতরে লালন হরিয়া আজকে গর্তনে শুরু করিয়া একেবারে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রত্যেকটা ঘাটে ঘাটে বেদিন হলর অনুসরণে মুসলমানের বাচ্চা নিয়ে গেছে নাউজুবিল্লাহ একটু চিন্তা করুন জান কাপড় কিনতে সময় আপনার মাঝে নবীর মহব্বতের পরিচয় আছে আবার কাপড় কিনতে সময় ইহুদি খ্রিস্টানের মহব্বত প্রকাশ পায় মাতই না মুসলমানের বাচ্চা চুল কাটতে সময় যদি একটাবার হিসাব করতো চুল যেন কাটি আর কোন ডিজাইনের চুল কাটি একদিন গিয়ে জীবনে হয়েছে নেই সে লুনা বলে ভাই আমার নবীর সুন্নতর চুল কাটিয়া দে না যেগুলো অনুসরণ করে যেগুলো ডিজাইনটা লোক ধরাইছে হয় ইহুদি আর না হয় খ্রিস্টান মাথই না বাঁচাব যে প্যান্ট পিনদের এই প্যান্টের মাঝে এমনভাবে ডিজাইন করছে যে ডিজাইনের কারণে কবিরা গুণাগার হয়ে যার হে কইতে পারে না মাথো কোয়া প্যান্টের ওবাদি ভাড়া ইলা আছে না কবিরা গুণা করে হে নিজে কইতে পারে না হে ফিন তো ঘন্টার উপরে প্যান্ট ফিনদের জুতার মাঝে দিয়ে আরো আধা তারাইয়া অথচ নবীজি নিষেধ দিছে কইছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের নজরে চাইতা না যে তাই অহংকার করিয়া ঘন্টার নিচে লঙ্গি প্যান্ট পায়জামা পিন্ধি একবার বিবেকরে জিজ্ঞাসা করছে যদি আল্লাহ রহমতের নজরে চাই না আমার কোন বাপে এই সময় করতে হয় মা তুজরানি বাসা হাসরের ময়দানে আল্লাহ যদি রহমতের নজরে চাই না নেকি দি যাই থাকিনি ব্যস্ত হোক আল্লাহর দয়া ছাড়া কোনো বেটা ব্যস্ত যাইবার কোনো সুযোগ 500 বছর নাই 5000 বছরের ইবাদতি করিও তো কোনো লাভ হইত না যদি আল্লাহ দয়া না করে লেখে নে আল্লাহ যদি প্রশ্ন করিলে বলে তুমি আমার দয়া যাইতাই নাই বলে আল্লাহ তোমার দয়া যাইতাম যে আমি কিতা করতাম এত জীবন নে কি করলাম এক বন্দারে আল্লাহ একটাই 500 বছরের ইবাদতি লিয়া গেছে আল্লাহর বন্দারে আল্লাহ হুকুম করবা ফিরিস্তা বল আমার বন্দারে আমার দয়ায় জান্নাত ঢুকাইয়া দিল তখন বন্দায় আপত্তি করবো কইবা আল্লাহ নির্বেজাল 500 বছর ইবাদতি হল আল্লাহ কইবা তোমারে আমার দয়ায় আমি জান্নাত হইতাম চাই কইবা আল্লাহ আমার 500 বছর নির্বেজাল ইবাদতি আল্লাহ ফিরিস্তা আল্লাহর কইবা কাম হল আমার বন্দারে লিয়া জাহান্নাম তো নে 500 বছরের রাস্তা দূরই একটা চক্কর দিয়া খালি রিরি বাতাসটা খালি তার শরীরে লাগে মাত বুঝরানি পিপাসায় ছাতি উকাই দিব গোলা উকাই দিব পানির লাগি চিৎকার আরম্ভ করবা ওই সময় দেখবা যে একজনে শরবত বা পানি লিয়া ঘুরাইরা
কইব ভাই আমারে পানি খাওয়াও, পাঞ্জাব জীবন বাঁচাও। কইব আল্লাহর ফিরিস্তা উঠিয়া ইন মানুষের রূপ ধরিয়া ফিরিস্তা উঠিয়া কইবা ফ্রি দিতাম না, 500 বছর নির্বেজাল এবাদতি লেখিয়া দিলে 1 গ্লাস শরবত বা পানি দি শেষ। ফিরিয়া আইলেও এর বাদে আইয়া যখন আল্লাহ কইবা আমার দয়া জান্নাত যাইতায় না এবাদতি বলে আল্লাহ এবাদতি বলে হইছো না, কারণ 500 বছরের এবাদতি 1 গ্লাস শরবত বা পানির বিনিময়ে লেখিয়া দিলে কিতা মনে করে। 2টা চৌকরে একবাদি রাখকার সারা পৃথিবীর একবাদি রাখিয়া মূল্য দেখা, 2টা চকুর মূল্য দিয়া বন্ধা যাইবার কোনো ক্ষমতা নাই। ও যে জমিনে চলরা 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার করা, একদিন গিয়া মেডিকেল উঠইন না অক্সিজেন লাগাইয়া দেখুন না, বাদ দিন কত লম্বা সিলিপ আপনার হাত ধরাইয়া দেয় ডাক্তারে মাথইন না। আজকে 30, 40, 50, 60, 70 বছর ধরে যে অক্সিজেন ব্যবহার করে এটা খার নিয়াম। এটা একবার চিন্তা করুন, জানো ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জীবন শেষ হয়ে যাব, আল্লাহর নিয়ামত গুনিয়া শেষ করতাম পারতাম না। এটা আল্লাহর দয়াত থাকতাম চাইনি না চাই না মাতো কা আল্লাহর দয়াত থাকতে হইলে আল্লাহর গুলামি করতে হইল, উফতামি করিয়া দয়া পাওয়া যায় না। আল্লাহর দয়া পাইতে হইলে আল্লাহর গুলামির জিন্দগি গঠন করতে হইল। রোজা মাস আইছে বেটায় মনে মনে চিন্তা করি মরি যায়, লেখেনের ভাই চিন্তা করিস বলে এমনি চিন্তা করি আর না। উপাসে কষ্ট হইতো না, বিড়িয়ে কষ্ট হয়েছে। কত বড় বৈঠল চিন্তা করিত, বিড়ির লাগি তার 12টা বাজে। ইলা মুসলমানের হুয়ার নাই নি আমরা দেশ মাথো কা কত বেঠিন তোর জানে খালি দৌড় ফড়ো করে আর করে বামে সব দোয়া করি কিতা গোছ আছি কি তৈছে করে বতরু জাননি আমরা গরম আইলেন ওরা আগুই নইছি করে চিন্তা করো কাজে হাসাও দেখুন জানো আল্লাহ রাস্তে আমার কথা নাই তোরা আসিয়া উড়াই না জানে একটু চিন্তা করুক কা যে হে রোজারা কে কিতা হয়। এমনি 11 মাস এক জাতর গাইল গালিয়ায় রোজা ইয়ারলে যেন গাইল গালিয়ানি শুরু করে 2জন উবাইবার ক্ষমতা নাই ও লাগাইলার। একবার তা চিন্তা করতো না নিজে রোজাটা তার নষ্ট নি না রোজাটা থাকে মাথকা আসা হল। ইলা মুসলমান আছে নি না নাই? আল্লাহ আমরা হেফাজত করতে একবার তা চিন্তা করুন যান, একবার তা হিসাব করুন জানো যে আমরা কোন দিকে যাইলাম। আমি কোয়াত আসলাম বহুত দূর হয়ে যাচ্ছি, আমি হাঁটি হাঁটি কই আইছি আপনার আর খেয়াল আছে কিনা জানি না। হজরতে শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে হইছিল ভাই তুমি আইজ আমারে চিন্তায় না, আমি হইলাম তোমার দুধ ভাই হজরত, আমার নাম শাইমা, আমি মা হালিমার মেয়ে। ওই সময় নবীজি জিজ্ঞাসা যে তোমার কাছে কোনো প্রমাণ আছে নি? আল্লাহর বান্দি কয়েক প্রমাণ দিছিল, এর মাঝে একটা প্রমাণ দিছিল। হইছিল ভাই যে সময় এই জমিনের মাঝে ছাগল বকরি গুলা মানুষের একেবারে হালকা থাকতো খাদ্য না হওয়ার কারণে, ওই সময় আল্লাহ তোমার বরকতে আমরা ছাগল গুলার এত মোটা তাজা করছি। আমার মা ইয়া দেখি আশ্চর্য ইয়া জিজ্ঞাসা শাইমা ই ছাগলের ভাল খায় বলে মা আমরা কিতা হব বলে কইয়ার। হঠাৎ করে দেখলাম যে আমরা এই ছাগল গুলা মোটা তাজা হয়ে গেছে, যে 1 কাপ দুধ দিত না ওকে আধা কেজি 1 কেজি দুধ দেয়। ভাই আমার মা কইলা রে মার কিচ্ছু না, একমাত্র ও বাচ্চা আমার মক্কার বাচ্চা মোহাম্মদের উসিলা আল্লাহ আমরা বরকতি বানাই দিচ্ছে। ওই সময় হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কইছিল যে আর কোন প্রমাণ বলে আরো বহুত প্রমাণ আছে। দিনের বেলায় তোমার লিয়া গর্তনে বারইলে মায়া মারে গালিয়াইতা কইতারে শাইমা আমার বাচ্চা গুর চেহারা রে সূর্যর আলো সূর্যর তেজে গিয়ে আমার বাচ্চার চেহারা মলিন করে লইব, তুমি খেনে লিয়া যাও। একদিন কঠিন রোদির মাঝে আমি ভাই মোহাম্মদ তোমারে লিয়া আইসি গুরু, আর আম্মায় আমারে রাগ করিয়া মারার লাগে উদ্যত হয়েছে। ওই সময় আমি জিজ্ঞাইলাম মা তুমি আমারে মারবাই খেনে? বলে মারমুনা নি, তুই আমার মোহাম্মদ রে লিয়া তুই এত কঠিন রোদির মাঝে গেলে। বললাম মা মারিও না, তুমি আমার বাইরে চিনো না, ই বাইরে লিয়া যখন রোদির মাঝে যাই আল্লাহর কসম গো মা ই সূর্যটা আমার বাইরে কষ্ট দেয় না, মেঘর চাখাই আমার বাইর উপরে ছায়া দান করে। আমার নবীজির এই কথাগুলা কইরা নবীজির ছোট্ট বয়সের কথাগুলা শুনিয়া নবীজির মনের মাঝে এত খুশি আছে যেখান বই না আর কিতা প্রমাণ, অনেক প্রমাণ দেন। শেষ পর্যন্ত কইন ভাই তুমি যদি বিশ্বাস করো না যে তুমি আমার ভাই, তাহলে আও আমার পিঠে দি, পিঠের কাপড় হরাইয়া কই দেখো
একদিন তোমারে আমি টান মারি আমার উড়ো লইছিলাম, আমার খান্দে দি তোমারে শাড়ি দিছে, আর রাগ করিয়া তুমি আমার পিঠিতে কামড় মারছিলা। এত জোরে কামড় মারছো তোমার দাঁত আমার পিঠির মাঝে গাড়ি গেছে। বিশ্বাস করো না, দেখো ওই দিন কোর কামড়ের দাগ আজ পর্যন্ত আমার পিঠির মাঝে রয়েছে। আল্লাহ রসুল ইসলামের সাথে সাথে নবীজি কইন, বোন আমি বিশ্বাস করি লাইছি তুমি আমার বোন, আজকে তোমার কিতা দিয়া খুশি করতাম, আমি মোহাম্মদ ইসলামে আজকে তোমার যে একটা হইবা একটা দিয়ে খুশি করিয়া দিই। ও ভাই আইন ভাই আইন ভাই আইন, যারা ভাই আইন আসরে বা জোড়াতে অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে বই নাইন তোর মনে কোনোদিন কষ্ট শান্তি হবে। মা বাপ মরি গেলে বনির বুকুতে আশা থাকে যে আমার ভাই আছে, গেলে বাবার বাড়ি অন্তত আমি কিছুদিন সুখে থাকিয়াই দেব, মনের কিছু দুঃখ মুসল করিয়া বাইর গেছে দুঃখ ইয়া শান্তি হইয়াইতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় বহুত বাপর বাড়ি আইয়া বই নাইতে খান্দি খান্দি বাপর বাড়ি তুলে যায়। আল্লাহর ওয়াস্তে বই নাইন তোর মনে কষ্ট দিও না, পরীক্ষা করি দেখিলেন জানো কোনো বই নাই না বাইরে গরিব বানাইবার লাগে, কোনো বই নাই না যে বাইরে আজকে খরচাইয়া বাইরে একেবারে গাইরও তুলে দিতে। আপনার ঘরে কিচ্ছু থাকে না, আপনার ডাইল সুটকে সিরা দিয়েও বইনটা লিয়া যদি খান্দাত হইয়া খাইন আর বনির মাথা আতাইয়া পিঠা তাইয়া দিয়া এখন বোন বেজার হইস না, ভাই গরিব মানুষ দেখুন যাবে বইলে চকুর ফালি ছাড়িয়া হইব যে আল্লাহ আমার বাইরে আল্লাহ দুনিয়ার বাচ্চা বানাক, আমার বাইর বাড়ি আইলে আমার জানের শান্তি মিলে। ও যে দুয়া আপনি ভাইবা ইকানোর কারণে আল্লাহ আপনার দুনিয়া আখিরাত তোর সুখী বানাইয়া দিলে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন বোন কিলা খুশি হইবা, আল্লাহর বান্দি হইন ভাই পারবাইনি তোমার সাথী হলে আমরা বন্দি করছেন, অন্তত কি আমার বিনা শর্তে মুক্ত করি এইতে পারি। নবীজি এখন বই এই মুহূর্তে আমি তোমার বিনা শর্তে মুক্ত করিয়া দিলাইলাম, তুমি স্বাধীন হয়ে গেছো। হযরতে শায়মা রাদিয়াল্লাহু তাআলা না বড় খুশি হয়ে যায়, মুহূর্তের মাঝে আরবার বেজার হয়ে গেলে রহমাতুল লিল আলামিন জিকাই নবইন খুশি হইলা আরবার খানে বেজার হয়ে গেলায়। কইন ভাই আমার মনের মাঝে আইছে আমার সাথী বান্ধবীরা আমার লগর বই নাইতে উঠিয়া কইব মুহাম্মদর বইন পরিচয় ভাই ভাইয়ে বইন রে ক্ষমা করিয়া মুক্ত করিয়া দিলাইলা, আমরা রে কি কেউ মুক্ত করিয়া দিব? আল্লাহর হাবিবে কইল বইন তুমি কিতা কইতে চাও? আল্লাহর হাবিবর বইলে উঠিয়া কইল ভাই ফারবাইনি আমি বইন রে খুশ করার লাগি আমার লগর সব বান্ধবী হলরে মুক্ত করিয়া দিতায়। আল্লাহর হাবিবে উঠিয়া কইল বইল আমার বলির ঋণ শোধ করার লাগি, আমার বনির ঋণ শোধ করার লাগি আমি রহমাতুল লিল আলামিনে আমার বনির সমস্ত বান্ধবী হলরে আমি মুক্ত করিয়া দিব। শুধু মুক্ত করিয়া দিতাম নাই, আমি নবী জানাইয়া দিলাম যদি আজকে পৃথিবীর সব মানুষ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে বন্দী থাকতো আর আমার বনির ঋণ শোধ করার লাগি যদি মুক্ত করিয়া দেওয়ার দরকার হইতো, আমার বোনরে খুশ করার লাগি আমি সমস্ত বন্দী হলরে বিনা শর্তে মুক্ত করিয়া দিলেই থা, তবু আমার বোনরে আমি খুশ করিয়া আমি বিদায় করতাম। সুবহানাল্লাহ, কেমন মানবতার নবী আসলা আমার নবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দেন জানো আত্মীয়তার সম্পর্কের একটু গুরুত্ব দেন জানো, বিশেষ করে ফুফু মই এরা যারা আছেন আল্লাহর ওয়াস্তে এরার একটু মায়ার নজরে দেখুন যান। আর বিশেষ করে রমজান শরীফ রোজা মাসে সামনে রাখিয়া যারা আল্লাহ তৌফিক দিছে, বিশেষ করে জাকাত যারার উপরে ফরজ আছে আল্লাহর ওয়াস্তে জাকাত তো অবশ্যই অবশ্যই আপনি জাকাত আদায় করা লাগবো। তো যদি লাগবো তাইলে আল্লাহর ওয়াস্তে রোজা মাসে পারলে জাকাতরে আদায় করুন যেন সওয়াবের ভাগীদার হইবে। কারণ অন্য মাসে আদায় করলে 110, রোজা মাসে আদায় করলে 170 আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আর রোজা মাস ছাড়াও আপনজন অগলোর মাঝে যদি গরিব দুঃখী মানুষ থাকেন যারা আল্লাহ তৌফিক দিছে ফাললে এরার একটু খেয়াল রাখুন জান। এছাড়া আমরা আল্লাহ খান স্বাভাবিক সাধারণ যারা গরিব আছি 20 টাকা 50 টাকা 100 টাকা অথবা না পারলে খান 2 টেকিও 30 খান 2 টেকি নোটে জমাইব। রোজার আগর দিন পর্যন্ত 5 টেকি হোক 2 টেকি হোক 10 টেকি হোক 20 টেকি 30 খান রে এখান নকরিয়া
নিয়ত ওখানে আনলাম যে রোজাদার অবস্থায় আমি 10টা টাকা আল্লাহর বাস্তে যে কোনো এতিম মিসকিনের হাতে আমি আল্লাহর বাস্তে রোজাদার অবস্থায় দান হোকা সুবহানাল্লাহ। ইফতার রেডি করবা যে মা বই নকলে আমি প্রত্যেক মাহফিল কয়েকদিন ধরে হইলাম সবর গড় হইয়া দিন জানো যে ডেইলি ইফতারের সময় এক মুঠ চাউল আল্লাহর বাস্তে ডেগো বলান দিতা তো জিকাই বা খেনে নাই আল্লাহর বাস্তে ইফতার বানাইতে সময় একটা প্লেট ইফতার দেড়ি বানাই যান ইফতারের 10-15 মিনিট আগে আপনি একটু খেয়াল করি আপনার প্রতিবেশী হলর বাদি যে ইন গরিব আছেন প্রকৃত রোজাদার এমন একজন আল্লাহর বাস্তে আপনি ডেইলি ইফতার খান দেন যান আর যদি আল্লাহ তৌফিক দিতে বেশি রেউ দেন যান একেবারে নিচে হইল একজন মুসলমান রে ইফতার করানির মন মানসিকতা খান রাখুন জানো আপনি আমিও যেন অন্য মুসলমান বাইর ইফতার শরিক হইতে পারি এই মন খান বানাই জানো কারণ নবীজি ফরমাইছেন রোজাদারে রোজা রাখিয়া যতখান সওয়াব ইফতার করাইলে আল্লাহ তার সমান সওয়াব দান করবে এটা এই সওয়াবের ভাগিদার আমরা হওয়ার দরকার নেই না দরকার নাই আল্লাহ তৌফিক দিতা আমার ভাই হল বিশেষ করি আমরা রে আল্লাহ এই মাসটা দিছেন রহমত মাগফিরাত নাজাত দেখো 3টা নিয়ামতের সমন্বয়ে এই মাসটা আল্লাহ আমরা সাজাইয়াছি প্রথম ভাগ হইল রহমত দয়া করে হোক নবীজি ফরমাইছেন প্রথম ভাগ কিতা রহমত রহমত অর্থ দয়া আল্লাহর রাস্তে হইবানি রহমত অর্থ দয়া খে করবা দয়া খারে আমরা রে হই না জানো বন্ধ হই না জানো হোকা রোজাদার বান্দা বান্দি আল্লাহ আস্তে হোকা রাগ করে না জানো কেনে কইলাম বহুত মানুষ রোজা মাস বন্ধা নইয়া বেন্ধ হয়ে যায় হে বেটা রোজা রাখে না কিন্তু ইফতার রক্ত যে কুল্লা দে বুঝা যায় সারা গাও আনা রোজার হেউ রোজা ইলা কিছু মুসলমান আছেন না নাই এটা রোজাদার বান্দা বান্দির আল্লাহ দয়া করবা সুবহানাল্লাহ প্রশ্ন আইব যে আল্লাহ কেমন দয়াল আর রহমান অতি দয়ালু আমার আল্লাহ সুবহানাল্লাহ যার দয়ার কোনো সীমা নাই অসীম দয়ালু 1 মিনিট চিন্তা করেন জানো যে জমিনও আপনি আমি চলি আর ও জমিনও বেঈমান বেদিন চলে যে জমিনও আপনি আমি চলি আর ও জমিনও নাস্তিক চলে মাথকা ভাই নাস্তিক চিনেন তো না পুরা চিনেন না কিছু কিছু বন্ধু হলে চিন্তা উলামা হযরত হলে চিন্তা যে গে আল্লাহরে আল্লাহ মানেন না তারে যদি জিকাইলা বলে ভাই তুই যেন আল্লাহ মানুষ না তুই দুনিয়াকে সৃষ্টি করছে হে উঠিয়া কইব এটা প্রকৃতির নিয়মে এমনি হইছে নাউজুবিল্লাহ কইতান প্রকৃতির নিয়মে বুঝিলে এমনি হইছে একসময় বুঝিলে এমনি ধ্বংস হয়ে যাবে নাউজুবিল্লাহ অথচ আমরা জানি কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক সারা দুনিয়ার বাদশাহী সারা সৃষ্টি জগতের বাদশাহীর বাদশা খে মাতকা খে এন খাইনি মাতকা এন ঘুমাইনি লাতা খুজু সিনাতুম ওয়ালা খুব ভালো করে মনে রাখুন জানো এন ঘুম নাই এন গাই না আব্দুল্লাহ আদনি রাত করে জাগরি হইলে খালি অত্যাচার এন গাইল না সুবহানাল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সব ক্ষমতা কারাত আমরা যা দেখি না যা শুনি না সব তা ছান গেছে শেষ মনে রাখুন জানো অমাবস্যার অন্ধকার রাত আটলান্টিক মহাসাগরের একেবারে 5,000 নয় 50,000 নয় 50,00,000 ফুট পানির নিচে অমাবস্যার আন্দায় রাইত আর দেখলে আর দেখা যায় না এমন রাইতো যদি আটলান্টিক মহাসাগরের 50,000 ফিট পানির নিচে 50,000 মাইল পানির নিচে একেবারে সেই অন্ধকারের নিচে মিজা খালা একটা ভাত্তর যদি থাকে আর ও ভাত্তরের উপরে যদি ছোট্ট একটা কুদি পিঁপড়ার মতো তাও যদি খালা একটা পিঁপড়া থাকে ও পিঁপড়কে কিলা ফাড়া মারে ই ফাড়া মারতে কি শব্দটা রিরি শব্দ হইব সেই শব্দটা কিলা হইব কিলা ফাড়া মারব কতগান দূরই পাওয়া লাগব এইটুকু দেখার ক্ষমতা যার আছে এই নামার আল্লাহ শোনা ভাই নজরে হোকা সুবহানাল্লাহ আমি আমার স্বল্প জ্ঞান দিয়ে বাস্তবে উদাহরণ দিলাম এখন কিছু বুঝছইনি মাতকা আমার আল্লাহ সব ক্ষমতার মালিক জুড়ে হোকা সুবহানাল্লাহ কিন্তু যে গে আল্লাহরে আল্লাহ মানে না ইগুরেও যেন দয়া করিয়া বিনা স্বার্থে রিজেক রুটি দিয়া জমিনও রাখছই এই নইলা দয়াল আল্লাহ সুবহানাল্লাহ হইতা নাই
ইন কেমন দয়াল যার কোনো দয়ার সীমা নাই, হোক যার কোনো দয়ার সীমা নাই। এটা মনে রাখুন জানো, এই জমিনও আমার আল্লাহ দয়া করবা রোজাদার রে। আর নবী কইছেন যে রোজাদারের লাগি প্রথম রোজার অংশটা, অর্থাৎ রোজার সারা মাসের 3 ভাগের প্রথম অংশটা হইল রহমত। আর রহমত অর্থ দয়া। খে করবা দয়া, আল্লাহ করবা দয়া। খারে করবা দয়া, রোজাদার বান্দা বান্দিরে করবা দয়া। তবে দয়া পাইতে হইলে ওইভাবে রোজা রাখা লাগবে। আতুকা খালি খানা পানা আর তো মুখরে বন্ধ রাখলাম রোজা হয়ে গেছে, জি না। হাত পাও, চোখ মুখ, খান নাক, অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি চিন্তা চেতনার যেটা গুণা আছে সেই গুণার তনেও নিজরে বিরত রাখা লাগবে। দয়া করে হোকা, ঠিক না? ঠিক না? এ যুবক বন্ধু, আপনি রোজা রাখিয়া সময় যান না, সেফটা মোবাইল নিয়ে সেফট হয়ে যাব। দেখুন যান এবারটা আস্তা দিন গেইমো আর নাইলে ওবাদি যাইয়া বইব বাইরে। আপনি মোবাইলে দি যাইয়া যে গুণা করবা, 1 নম্বর হইব আতর গুণা, 2 নম্বরে চকুর গুণা, 3 নম্বরে খানোর গুণা, 4 নম্বরে মুখর গুণা, 5 নম্বরে অন্তরের গুণা। আপনি মোবাইল দেখলে অবশ্যই মুখ দিয়ে কিছু না কিছু মাতবা, মুখর গুণা কইব। হাত দি যখন মোবাইলে টেলাই রাতে তো আতর গুণা কইব মাতকা। খান দি যখন ইগুর আওয়াজ উন্ডাতে খানোর গুণা কইব। ইকান দিয়ে খেলাইতে গিয়া বা নষ্ট জিনিস দেখতে গিয়া মেমোরির মাঝে যে চিন্তা আনরা, এটা অন্তরের গুণা হইব। মাথান বুঝাইতে পারছি না মনে। এটা আমার ভাই আমি অনুরোধ করমু, দয়া করি ও সেহরির সময় যদি গুতার গোলা টিপা মারিয়া তো আল্লাহর আস্তে তেরাবির আগ পর্যন্ত আর গুতা কুলিস না, শোনা ভাই। তেরাবি রবি ভরিয়া যদি একবার জানে হয়তো কুলিয়া কত বইলা থাইছে। এর মাধ্যমে বাল্লা জিনিস খান দেখিস। ইয়া আস্তাগফিরুল্লাহ, এক মোবাইল নামক বাইর আছে আজকে আমরা সমাজটারে কই নিয়া ফুসাইছি। মাতই না স্যার, এর মাঝে আরো দুঃখ লাগে। হকানি আলিম উলামা হলর, বড় বড় আলিম উলামা হলর অনেক গুরুত্বপূর্ণ আলোচনার প্রাসঙ্গিক কথা ছোট্ট এখান কাট করিয়া এখান দিয়ে ইগে লাগায় খিলা খিলি, হিগে লাগায় মারামারি, এই নেন্দে গালি এইবার দয়া করে ইতা করেন না। আমি ইদানিং প্রায় মাহফিল হই বলে আল্লাহর আস্তে আমার কোনো বক্তব্যর কাট কথা শুনিয়া, মানে বাটি এক টুকরা শুনিয়া আল্লাহ আস্তে আমার দয়া করি গালি না জানো। পারলে আপনার ভাবাদারি অনুরোধ ধর্ম আপনি পুরা বক্তব্যটা অনুযায়ী। এর বাদেও যদি আমার কোনো ভুল হইয়া থাকে, মানুষ হিসাবে আমার ভুল হইতে পারে, আল্লাহর আস্তে মুসলমান দিনী ভাই হিসাবে আপনি আমার ভুল খান সংশোধনের সুযোগ কান দিবা। আমি যদি উফতামি উল্টামি করি আমার জুতা দিবা। আমি মুসলমান, আমি চাই না যে এমন কোনো অন্যায় করিয়া আমি দুজকি হইতাম। মাথই না মানে চাওয়া মানুষ হিসাবে আমার ভুল হইতে পারে ভাই। আজকে আমি 5টা মাহফিল করবো দিনের ভিতরে, কম হইল তো আমি 1.5 ঘন্টা মাতলে করি ভাই, আমি 7.5 ঘন্টা মাতি মাতকা। 2 ঘন্টা করে মাতলে আমি 10 ঘন্টা মাতি। এক মানুষ হিসাবে আমি একজন সাধারণ হুরুমুরি এক মেয়াসাব হিসাবে আমার ইলিমও নাই, যোগ্যতা নাই, এর বাদেও তো আমার ভুল হওয়াটা স্বাভাবিক। মাতই না দেখি যদি কোনো বন্ধুর কাছে ভুল ধরা পড়ে তা আপনি দিনী ভাই হিসাবে আমার উচিত নাইনি ব্যক্তিগতভাবে কইয়া বলে আব্দুল্লাহ দিকা নিলা নাই ভাই ওল্লা। মাতই না আল্লাহর বাস্তে ওটা মন মানসিকতা খান আমার মাঝে থাকে জানো। আজকে দেখলাম বহুত যোগ্য আলিম হলোর ছোট্ট একটা কথারে আগও নাই খরও নাই, উদাহরণ কারণে ছোট্ট এক কথারে লিয়া ইলা কিলা কিলি শুরু হয়। আল্লাহর বাস্তে এটা তো আমরা বাঁচিয়া থাকতাম। বন্ধু হলার কইয়ার যে যুবক ভাই এনতে রোজা রাখবা, দয়া করি মোবাইল গুটি ভাইতে বাল্লা জিনিস দেখিস, শোনা ভাই এমন জিনিস দেখিস না। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে আত্রে আল্লাহ কথা কইবার শক্তি দিবা, ফাওরে সাক্ষী মানবা। এদিন আমার আতে আমার বিরুদ্ধে সাক্ষী দিব, কথা হইব। এটা শোনা ভাই অনুরোধ করিয়ার এমন জিনিস দেখার যাই না জানো, এমন জিনিস আতানির যাই না জানো যেটা আমার কিয়ামতের দিন দুজখ লিয়া যায়। ঠিক না? ঠিক না? সময় তো হাজিরিন, রোজার মধ্যম অংশ হইল মাগফিরাত, আল্লাহর রাস্তায় হোক। রোজার মধ্যম অংশ কিটা? রোজার প্রথম অংশ হইল রহমত। রহমত মানে দয়া। আপনি যদি সব দিক মিলাইয়া আল্লাহর রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে রোজাটা রাখতে পারেন, বিশেষ করে সেহরি ঠিক মতো আদায় করবো। সেহরির সময় আমরা 11 মাস আমরা তাজ্জুদ পড়তে পারি না।
আমরা বেশিরভাগ মানুষ রাত 1টা 2টায় আমরা ঘুমাই, তাহাজ্জুদ তো আর পাইও না। মাশাআল্লাহ এখনকার যুবক হলে বিয়ান কি তারে হয়, সকালবেলা কাকে বলে? সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সকাল বলতে কি বুঝে হইতে পারত না, কারণ সকাল দেখলে তো হইতো মাতই না দিই। সকালের যে একটা নিরিবিলি পরিবেশ মাতই না, ফাঁকি হলে যেন আল্লাহর নাম খান লয়, এই পরিবেশটা আমরা অনেক মুসলমানের দেখিও না, বেজারই না জানো। এটা আমার অনুরোধ, হইও যখন 11 মাস নামাজ নাই, তাহাজ্জুদ বিশেষ করি নাই, রোজা মাসে জহরি রুসিলা যখন মতে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তাম পারমুন হকা ইনশাআল্লাহ, জোরে হকা ইনশাআল্লাহ। হইও যখন উঠবা আপনি তো ভাত খাইবার লাগি যখন উঠবা, সেহরি খাইবার লাগি উঠবা, আমি অনুরোধ করব আল্লাহর বাস্তে আপনি বাথরুমে আমাইয়া মুখ দই না যান, একলগে অজু খান করিয়া বাথরুম তো নেবার হইবা, কারণ অজু করলে মুগ্ধ হইতো না, মাত্রা হইতো অজু করলে মুগ্ধ হইতো না, মুখ দইলে অজু হয়ে জীবন। আপনি মুখ দইয়া ভাত খাইতে পারবা, কিন্তু কত হইল বাদে আপনি ফজরের নামাজ পড়ার লাগি আরবার অজু পড়া লাগবে মাতই না, কিন্তু আপনি অজু করিয়া বার হয়ে যাবা, মুগ্ধ হয়ে যাব, অজু হয়ে যাব। যদি সময় থাকে ভাত রেডি হইবার আগে তাহাজ্জুদ 12 রাকাত চেষ্টা করবো, না পারলে নিচে হইলেও 2-4 রাকাত পড়বো, আর যদি সময় কম থাকে ভাত খাইয়া সুযোগ হইলে পড়বো। এর বাদে যদি সময় বেশি থাকে তাইলে মা বই নকলরে একটু প্লেট বর্তন তাক গইয়া দোয়া দই ছাদ দিমু, উন্দালো সাদ দিমু, আমি তাহাজ্জুদ পড়িয়া মা বই নকলরে তাহাজ্জুদের একজোড়া সুযোগ দিম মাতই না। এখন অন্যর প্রতি আন্তরিকভাবে আফগানির দরকার নাই নি। ইফতার রক্ত দেখেন জানো চাষার মিটার 53 তুলি যায়, ইয়া মাবুদ বেটা এই সময় পাগল হয়ে যায়, দয়া করে পাগল হইন না যান, গালাগালি আন করেন না যান, ইফতার একটু সহযোগিতা করেন জানো মা বই নহল আগুয়াই একটু ইফতার খান্ডে সুন্দর করে সেটিং করিয়া 10টা মিনিট 15টা মিনিট আগে ইফতার লইয়া বইন যান, বাচ্চা গুন্তরে লইয়া কুলহু আল্লাহ খান মনে মনে ফড়ইন যান, দুরুদ শরীফ মনে মনে ফড়ইন যান, ইফতারের 2-4 মিনিট আগে আল্লাহর কাছে হাত খান তুলিয়া দোয়া করেন যান, বিশ্বাস রাখুন যান। এমনভাবে খাটাক্কা মধ্যম অংশ হইল মাগফিরাত তো ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া, খেয়ে দিবা মাফ করিয়া খারে রোজাদার বান্দা বান্দিরে হকা খারে রোজাদার বান্দা বান্দিরে মাফ করিয়া দিবা, আপনি মাফ সাফা উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কইছেন বান্দা তোমরা আমার কাছে চাও, আমি তোমরা চাওয়ারে পূরণ করব। ই আমরা খাইছিল উল্টা, আল্লাহর কাছে না চাইয়া লন্ডনী বাইসর খান্দাতকে খালি আত খসলায় খালি আদই মাফ করুন জানো, ইলে মুসলমান আছে ভাবো। আমি কই কেনে তুমি আমেরিকা নিয়ে না গেছে আর কানাডার এন গেছে এন বাড়ি থেকে আড্ডা দিন ধরে খালি আত খসলে বাইসা যদি একটু খেয়াল করতে আমি গেলাম কিনে হারিয়ে কিতাব আর হইতে কপাল বুলা বইতল। আল্লাহ আমার সব চাওয়ার পথ দেখাইয়ে দিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি শিখাইয়া দিছেন, বান্দা তুই আমার কাছে ছা, আল্লাহ দুনিয়ার যত বালাই আছে কিতাব বালাই আছে, এতিমগঞ্জ বাজারে দোকান দিলে এলাম বালাই জি না, আল্লাহ বালা জানুন আমার কিতাব বালাই আছে। আমি বিদেশ গেলে ভালো হইব, দোকান দিলে ভালো হইব, খেত খামার করলে ভালো হইব, লেখাপড়া করলে ভালো হইব, কিতাব করলে ভালো হইব, ইখানে আমার মালিককে জানেন। ও আমার মালিককে আমার এইকে এইছিল, আল্লাহ দুনিয়ার যত বালাই আছে আমারে দান কর, ও ফিল আখিরাতে হাসানা, আখিরাতের যত বালাই আছে ওটা আমারে দান করো, ও কিনা আযাবান নার। আল্লাহ ভিক্ষা চিয়া দুজখর কঠিন আযাব তনে দুজখর আগুন তনে তুমি আমারে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমার লাগি যথেষ্ট নাই মাতই না খানে, এই দোয়াটা আমার আল্লাহ আমার এইকেইছেন আমার দুনিয়া আখিরাতের লাগি যথেষ্ট নাই, এটা খেয়াল রাখুন জান। অমুক বাড়ি পাইছেন দেশে আর পাইছে আর দাঁড়িয়ে আড্ডা দিন ভাইয়া খালি হাত কসলাই রায়, আরে বেটা দূর শেষে করে দেখতে পারেন না, লাল চা ওটা দিলেও ধর এই গুরুজন তুলে আর ভাল লাগে না, নেই আল্লাহর কাছে যাও, বিশ্বাস রাখুন জানো, চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ বন্দারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। লাস্টর শেষর 10 দিন কিতা নাজাত হোক, লাস্টর 10 দিন কিতা নাজাতর তো কি মুক্তি হোক, নাজাতর তো খেয়ে দিবা, খেয়ে কিতাব তো নে মুক্তি দিবা, দুজখ তো নে মুক্তি দিবা। সুবহানাল্লাহ।
ডেইলি তেরাবির নামাজ পড়িয়া দোয়া করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার পড়েননি হইতে হইতে হইন না নি আল্লাহুম্মা আজরিনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজির এটা হইননি মাত্তা নাই তেরাবি পড়েননি কয় রেখা মাতকা কয় রেখা হাত তুলিয়া খোকা অতইল কষ্ট হইছি না আবার কষ্ট দিয়ে হাত তুলিয়া খোকা কয় রেখা নাই কোম্পানি সদস্য কেউ আসেননি আল্লাহর দয় নাই কোম্পানি সদস্য আইলে বলে শোনা পাইন তোর ভাল লাগে না তুই হোক খরর খাতারও যা তোর বই তোল আইয়া ইমাম সাবর করে খাড়া হয় আর 8 টাকা তুলিয়া গুরুত্ব দৌড়তে এর অর্থ কিতা বুঝছেন হে তো বর্তও নাই আর তার দেখা দেখি আরো মানুষ যাই থাকি করি আগর খাতার গেছে কতড় উবা দেখাই চিন্তা করবে বলে শোনা বুতনু তোর লগে আমরা কোনো দুশ্মনী নাই তোর ভাল লাগেন না বেটা তুই তোর হও করে যারে বাবা মনে কইলে 8 নাইলে 4 আর নাইলে নাইও কইলে আতই না আমরা কইরা কাট পড়ম নবীজিয়া কইছেন অন্য মাস ফরজ পড়িয়া যতখান সওয়াব রোজা মাস নফল আদায় করলে অতখান সওয়াব আর আমার লাগে তো তেরাবি তো বহুত বড় মর্তবার আমল সুবহানাল্লাহ দিন সিয়াম রাতে কিয়াম সুবহানাল্লাহ কইনা আমি আল্লাহর হুকুম তেরাবিও পড়মু কিয়ামুল লাইল সুযোগ হইলে আরো 10 রাকাত পড়মু তাহাজ্জুদ 12 রাকাত পড়মু সুযোগ পাইলে ইশরাক পড়মু চাষ্ট পড়মু আওয়াবিন পড়মু আমি যত বেশি বাড়ি ইনশাআল্লাহ আমি আল্লাহর দরবারে রোজা মাসে এমন ভাবে গোলামি করার চেষ্টা করবো যাহাতে আমার গোলামর জিন্দগির গুনারে আল্লাহ মাফ করিয়া আমি গোলামর জিন্দগির গুনারে আল্লাহ মাফ করিয়া দুজকি ওগুলোর তালিকাতে আমার নাম খান্ডে আল্লাহ খাটাইয়া চিরস্থায়ী জান্নাতি ওগুলোর তালিকাত আল্লাহ আমার নাম হাঁটিতে আমি মাফ পাইতাম চাই দয়া করে হোক আমি মাফ পাইতাম আমি আল্লাহর দয়া চাই জুড়ে হোক আমি আল্লাহর আমি জাহান্নাম তনে বাঁচতাম জুড়ে হোক জাহান্নাম তনে বাঁচতাম আল্লাহ আমারে দিছে এই সুযোগ দিছে এর বাদে দিছে তো দিছে লাইলাতুল কদরও দিছে সুবহানাল্লাহ লাইলাতুল কদরি খায়রুম মিন এক রাত 1000 মাসের চেয়ে উত্তম এক রাত 83 বছর 4 মাসে ইবাদত বন্দেগী করিয়া যতখান সওয়াব এর চেয়ে বেশি সওয়াব কামাইবার সুযোগ আল্লাহ আমারে দান করছে তাইলে মনে রাখুন জানো এই মাস্টারে আল্লাহ আমরা এত সুন্দর করে সাজাইয়াইছে আমি পয়লা কইছি যে বন্দা জান্নাতও যাইবার যত সুযোগ সারারে আল্লাহ জমা করিয়া নিয়ামত গুলারে আল্লাহ রোজা মাস তান হাবিবের উম্মতরে দান করে লিছে এই মাস্টারে এলোমেলো ভাবে হাসি তামসা দিয়া খাটাইলে ওই তো নাই আল্লাহ আমরা এই মাস্টারে খাটাইবার তৌফিক দিতা যেভাবে আল্লাহ খুশি হন জুড়ে হোক সুবহানাল্লাহ লাস্টে দিকে আল্লাহ কইরা লাআল্লাকুম তাত্তাকুন হোকা লাআল্লাকুম তাত্তাকুন এর অর্থ কি আল্লাহ কোন যেন তোমরা মুত্তাকি হতে পারো জুরে হোকা সুবহানাল্লাহ আমার ভাই মোলা সাইফুর রহমান সাহেব আইছেন আমি মুখতসর এক দোয়া করব এর আগে আমি আপনারা মনে করে এই যে কথাটা দিতাম চাই যদি আল্লাহ দয়া করে আমি বেনমাজি রোজা মাস 5 ওয়াক্ত নামাজি বনি যাই শোনা ভাই এই কথা একটু খেয়াল দিবেন আল্লাহ আপনারা বুঝ দিতা যে ভাই এনতে নামাজ পড়ই না রোজা মাস দিন নামাজি আল্লাহ বানাই লাইন আমারে 5 ওয়াক্ত নামাজি যদি আমি মিছা মাতার অভ্যাস থাকে আর রোজা মাস যদিও অভ্যাস খান বদলিয়া আমি মিছা মাত বাদ দিলাই যদি আমি গুনার খামর অভ্যাস থাকে আর যদি আল্লাহ দয়া করি আমার গুনার তো আমার বাচ্চাই লাইন তাইলে আমার অনুরোধ থাকবো এই অভ্যাসটা যেন ঈদর বাদর দিন তো আরবার আমরা গেছে ফিরিয়া আগর 11 মাসের অভ্যাসটা যেন না আয় আমি যেন আমার এই বাস্তব জীবনটারে এই রোজা মাসুল খান যেন বাকি জীবনটারে যেন আমি আল্লাহর গুলামির মাঝে যেন কাটাইয়া যাইতে পারি হোকা ইনশাআল্লাহ আতুলিয়া হোকা ইনশাআল্লাহ আমার কথা আনাইন মনে থাকবো নি যদি ওখানটা মনে রাখেন তে আল্লাহর ওয়াস্তে রোজা মাসটা একটু কদর করেন যান রোজা মাসটা একটু ভাললে ইবাদতি দিয়া সাজাইন যান কোরআন প্রশিক্ষণ কেন্দ্র দারুল কিরাত যদি থাকে একটু নিজেও যাইন জানো বাচ্চা ইন্তরে সুযোগ করে দেন যান কোরআন প্রশিক্ষণ জোর নামাজ পড়িয়া গিয়া কিছু সময় বইয়া খতমে খাজিগা দুরুদ শরীক হয়ে যায় আল্লাহর ওয়াস্তে গিবতর মতো নাফরমানি খাম আপন মরাবাইর গুস্ত খাওয়ার তো নিজের হেফাজত রাখুন যান বড় কষ্ট লাগে রোজা রাখিয়া কোনো খাম নাই
কিগুর হুয়া কোনবাই গেল কিগুর হুড়ি কোনবাই গেল তা মাতলুইয়া মুরব্বী হল বই যায় আল্লাহ তুমি আমরা বাঁচিয়ে রাখো হোক আমিন আল্লাহ আস্তে আমার ভুল বিয়া দুই মাফ করবো আখির দাওয়ানা